আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৭৮ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে গুণ ও ভাগের সম্পর্ক। আমরা গুণ ও ভাগ সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার ভিডিওটি নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথে গুণ ও ভাগ সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করি। গুণ ও ভাগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা, আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। তাহলে গুণ ও ভাগ বিপরীত প্রক্রিয়া। চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলের এক পাশে গুণের উদাহরণ দেওয়া আছে এবং অপর পাশে ভাগের উদাহরণ দেওয়া আছে। ৭কে ৪ দিয়ে গুণ দিলে ৪ ৭ ২৮। গুণ যেহেতু বলেছে বারবার যোগ করা, তাই দেখো ৪ বার ৭ যোগ করা হয়েছে, ২৮ হলো। আর ভাগ বলেছে বারবার বিয়োগ করা, ২৮কে ৪ দিয়ে ভাগ করলে ৪ ৭ ২৮। এখানে ২৮ থেকে ৭ বার ৪ বিয়োগ দেওয়া হয়েছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। ৭ বার বিয়োগ দেওয়ার পরে ০ হয়েছে। এখানে দেখো ২৮কে ৭ দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ভাগফল হলো ৪। ৭ ২৮ থেকে ৪ বার বিয়োগ দেওয়া হয়েছে, ১ ২ ৩ ৪। বিয়োগ করার পরে ০ হয়েছে। তাহলে গুণ ও ভাগ পরস্পর সম্পর্কযুক্ত। আমরা গুণ এবং ভাগের উত্তর যাচাই করার জন্য এই সম্পর্ক ব্যবহার করতে পারি। ক নম্বরে একটি উদাহরণ দেওয়া আছে। ৬ গুণন ৩, ৩ ৬ ১৮। এই ১৮কে ৩ দিয়ে ভাগ করা হয়েছে, ৩ ৬ ১৮। আবার এই ১৮কে ৬ দিয়ে ভাগ করা হয়েছে, ৩ ৬ ১৮। তাহলে গুণ ও ভাগ পরস্পর সম্পর্কযুক্ত। খ নম্বরে আরেকটি উদাহরণ দেখো। ৮ এবং ৪ গুণ করলে হয় ৪ × ৩২। এই ৩২কে ৪ দিয়ে ভাগ করা হয়েছে, ভাগফল ৮, ৪ × ৩২। আবার এই ৩২কেই ৮ দিয়ে ভাগ করা হয়েছে, ভাগফল হলো ৪, ৪ × ৩২। এখানে দেখতে পাচ্ছি গুণ ও ভাগ পরস্পর সম্পর্কযুক্ত। ১ নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে। তাহসিনের ৪০টি রং পেন্সিল ছিল। সে পেন্সিলগুলোকে সমান ৫ ভাগে ভাগ করলো এবং রাতুলকে ২ ভাগ দিল। রাতুল কয়টি পেন্সিল পেল? রং পেন্সিল ছিল ৪০টি। এই রং পেন্সিলকে সে সমান ৫ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ভাগফল হলো কত? ৫ × ৪০। প্রতি ভাগে ৮টি করে পেল। রাতুলকে ২ ভাগ দিল। তাহলে ২ দিয়ে গুণ দিলে ৮ দুগুণে ১৬টি। রাতুল পেলে কয়টি পেন্সিল? ১৬টি পেন্সিল। এই অঙ্কটির সমাধান পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে। দেখো, ৪০কে ৫ দিয়ে ভাগ করেছে, ৪০ ভাগ ৫ ৮। প্রতি ভাগে কয়টি পড়ল? ৮টি করে পেন্সিল পেল। রাতুলকে দেওয়া হয়েছে ২ ভাগ, ৮কে ২ দিয়ে গুণ করেছে, গুণফল হলো ১৬। তাহলে রাতুল পেয়েছে ১৬টি পেন্সিল। ২ নম্বর একটি অঙ্ক দেওয়া আছে। তৃষাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে ২০ জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে। তৃষা ১২০ টাকা খরচ করে ২০টি কলম কিনল। শিক্ষক পরে তাকে আরো ৫টি কলম কিনতে বললেন। তাহলে আরো কত টাকা লাগবে? প্রশ্নটি ভালো করে খেয়াল করো। ২০টি কলম কিনেছে ১২০ টাকা দিয়ে। তাহলে প্রতিটি কলমের মূল্য কত আমাকে নির্ণয় করতে হবে। ১২০কে যদি আমি ২০ দিয়ে ভাগ দিই তাহলে একটি কলমের মূল্য পাবো ১২০ ভাগ ২০। ১২০কে ২০ দিয়ে ভাগ দিলে ভাগফল হবে ৬। তাহলে
একটি কলমের দাম কত হলো? ৬ টাকা। শিক্ষক তৃষাকে আরও ৫টি কলম কিনতে বলেছে। তাহলে ৫টি কলমের মূল্য কত? ৬কে ৫ দিয়ে গুণ দিলেই ৫টি কলমের মূল্য পেয়ে যাব। সুতরাং ৫টি কলমের মূল্য হবে ৬ গুণন ৫ সমান ৩০ টাকা। তাহলে আরও কত টাকা লাগবে? আরও ৩০ টাকা লাগবে। উত্তর ৩০ টাকা। ৩ নম্বরে দেখো ১২/২ গুণন ৬ এই হিসাবটি কিভাবে করা যায়? গুণ এবং ভাগের মধ্যে প্রথমে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটির কাজ আগে করতে হবে। এখানে ভাগ চিহ্নটি আগে দেওয়া আছে, তাই ভাগের কাজ আগে করব। ২ দিয়ে আমরা ১২কে ভাগ দিব। ৬ দোকানে ১২ গুণন ৬ লিখলাম। এখন ৬কে ৬ দিয়ে গুণ দিই। ৬ ৬ ৩৬। উত্তর হলো ৩৬। এই অঙ্কটি দেখো নিচে সমাধান করে দেওয়া আছে। এখানে অঙ্কটি করে দেওয়া আছে ১২/২ গুণন ৬। ভাগ এবং গুণ এই দুইটি চিহ্নের মধ্যে যে চিহ্নটি আগে থাকে সেটির কাজ আগে করব। এখানে ভাগের চিহ্ন আগে দেওয়া আছে, তাই ভাগের কাজ আগে করা হয়েছে। ১২কে ২ দিয়ে ভাগ দিয়েছে। ৬ দোকানে ১২ গুণন ৬। এখন গুণের কাজ করা হচ্ছে। ৬ গুণন ৬ ৬ ৬ ৩৬। বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।